আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার বিদায় নেবে তাপপ্রবাহ। আগামী সোমবার থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়। সেই সাথে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 10 মে শনিবার এবং আগামীকাল 11 মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 12 মে কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়া বঙ্গোপসাগরে আগামী 10 দিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়বে, তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ দুপুরের দিকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এই অঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই তাপপ্রবাহ বয়ে গেছে চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, যশোর, তারপর সিংড়া, রাজশাহী, পাবনা, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মাদারীপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আজ রাতে কোথাও তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এখানে দেখা যাচ্ছে যে আজ রাতের দিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর রয়েছে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে 2-1 স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপর জগন্নাথপুর, সাতক, তারপর জয়ন্তাপুর, বালাগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানেও আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাতে দেশের আর কোথাও তেমন বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর যে ভ্যাপসা গরম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম। তো আমরা রবিবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে এবং সকাল থেকেই কিন্তু তাপমাত্রা ধীর গতিতে বৃদ্ধি পেতে শুরু করবে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। অর্থাৎ রবিবারও দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপর রয়েছে কাপাসিয়া, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, কুষ্টিয়া, মেহেরপুর, তারপর যশোর, সাতক্ষীরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রবিবারও রয়েছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম। দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা খুব সামান্য হতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে 2-1 স্থানে দুপুর 1টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এতে করে যে ভ্যাপসা গরম এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা কিন্তু কমবে না, বরং এটা আরো অব্যাহত থাকতে পারে। এরপর আমরা
আর সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। যদি আপনারা এখানে লক্ষ্য করতে পারেন যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, একই সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, জলঢাকা এই অঞ্চলে বেশ কটি জেলাতে সন্ধ্যা 7টা থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। সেই সাথে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে উত্তরবঙ্গের বেশ কটি জেলাতে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম। রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। এরপর আমরা রাত 1টা থেকে রাত 2টার দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেটা পরবর্তীতে শক্তি অর্জন করে দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু এই কালবৈশাখী ঝড় লন্ডভন্ড চালাতে পারে 12 মে সোমবার। তো আপনারা আর কিছুটা অপেক্ষা করুন, তারপরে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা অনেকটা হ্রাস পাবে আর একটি আরামদায়ক আবহাওয়া সৃষ্টি হতে পারে আগামী 12 মে সোমবার থেকে। এরপর আমরা সোমবার সকাল 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, একই সঙ্গে নেত্রকোনা, লাখি, কাপাসিয়া, নাগপুরের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হচ্ছে, যেটা পরবর্তী সময় অর্থাৎ রাত 10টার দিকে এই কালবৈশাখী সকাল 10টার মধ্যে এই কালবৈশাখী ঝড় ঢাকা বিভাগ বেশ কটি জেলা ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, মাদারীপুর, নারায়ণগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতে সকাল 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সোমবার 12 মে। এরপর এই বজ্র ঝড় সেটা মৌলভীবাজার, একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি জেলাতে এই ঝড় তার তাণ্ডব চালাবে এবং সেই সাথে তাপপ্রবাহ যেটা ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 12 তারিখ দুপুর 1টার দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। এর ফলে দেখা যাচ্ছে যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছিল সেটা কিন্তু ধীর গতিতে হ্রাস পেয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু তাপপ্রবাহ কিন্তু একটাই হ্রাস পেতে শুরু করেছে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে, যেটা রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, তারপর হচ্ছে চর রাজীবপুরের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আগামী 12 তারিখ রাত থেকে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা দক্ষিণবঙ্গে। আর বাংলাদেশে মূলত সোমবার সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 13 মে আমরা মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবারও। আর এই যে ঝড় বৃষ্টি শুরু হবে সেটা একেবারে 17 বা 18 মে পর্যন্ত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে। যদি আপনাদেরকে আগামী 5 দিনের যে পূর্বাভাস যদি থাকে তাহলে সেটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন মূলত কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে একেবারে বুধবার পর্যন্ত। তো এখানে দেখা যাচ্ছে যে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, তিরিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ঢাকা, মুন্সিগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বারলাগঞ্জ, তারপর রয়েছে সিলেট, জৈন্তাপুর, সাতক, তারপর হচ্ছে সারকাই এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, একই সঙ্গে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর, নাগপুর, শাইলকোপা, ঢাকা, তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের একাধিক জেলা কিন্তু ফাটাফাটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয়, তেজপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নদী অববাহিকা, সেই সাথে রয়েছে যে নদ নদীর পানি কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে শুরু করবে আগামী মে মাসের
পরে শেষ দিকে অর্থাৎ মে মাসের 25 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে এই বছরের বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আগামী 10 দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটা আগামী 19 তারিখের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 19 তারিখ বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তী সময় ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আর এটি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে মে মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।